স্বর্গবাসী পিতামহ পুলস্ত্য রাবণের এই দুর্দশার কথা জানিয়া দুঃখিত হইয়া মর্তে অর্জুনের সহিত সাক্ষাৎ করিতে আসিলেন। অর্জুন পুলস্ত্যকে যথারীতি আতিথেয়তা জানাইয়া তাঁহার বন্দনা করিলেন। পুলস্ত্য রাবণকে মুক্তি দিবার জন্য তাঁহার নিকট অনুরোধ করিলেন। অর্জুন সানন্দে রাবণকে মুক্তি দিলেন। পরে অবশ্য পুলস্ত্যের মধ্যস্থতায় দুইজনে অগ্নিসাক্ষী করিয়া মিত্রতা স্থাপন করিলেন। দুইবার পরাজয়েও কিন্তু বহু বিজয়ী রাবণের শিক্ষা হইল না। দুরাত্মা রাবণ পুনরায় যুদ্ধ করিবার কথা চিন্তা করিলেন। পৃথিবীর আর কোথাও কোনো বীর আছেন কিনা তাহার সন্ধানে তিনি দিবারাত্র সর্বত্র ঘুরিয়া বেড়াইতে লাগিলেন। এমনই সময়ে তিনি বালির বীরত্বের কথা শ্রবণ করিয়া তাহার সহিত যুদ্ধ করিবার জন্য কিষ্কিন্ধায় উপস্থিত হইলেন। বালি তাহাকে নিজের লেজে বাঁধিয়া 4 সাগরে ডুবাইয়া নাকানি চুবানি খাওয়াইলেন। রাবণ তাহার বীরত্বের নিকটে হার মানিলেন এবং রাবণ তাহার সহিত সখ্যতা স্থাপন করিলেন। অগস্ত্যের নিকটে শ্রীরামচন্দ্র আরও পুরাণ কথা শ্রবণ করিতে চাহিলেন। অগস্ত্যও বলিয়া চলিলেন। ইহার পরেও রাবণ যুদ্ধকামী হইয়া সর্বভুবন পর্যটন করিয়া বেড়াইতে বেড়াইতে একদা পথিমধ্যে নারদ মুনির সাক্ষাৎ পাইলেন। নারদ খুবই কৌতুকপরায়ণ। সংঘর্ষ সৃষ্টি করিতে তিনি সিদ্ধহস্ত বলিয়া খ্যাত ছিলেন। তিনি মৃত্যুপতি যমকে সংহার করিয়া সকলকে মৃত্যু ভয় এবং দুঃখ হইতে রক্ষা করিবার জন্য রাবণকে অনুরোধ করিলেন। রাবণের অমিত ক্ষমতার প্রশংসা করিয়া তাহাকে উদ্দীপ্তও করিলেন। তিনি তাহাকে অক্ষয় কীর্তি লাভেরও প্রলোভন দেখাইলেন। রাবণ যথাযথ উত্তেজিত হইলে তিনি যমকেও খেপাইয়া তুলিবার উদ্দেশ্যে গমন করিলেন। রাবণও যথাকালে যমলোকে আগমন করিলেন। তিনি একে একে পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ 4টি ফটকেই প্রবেশ করিয়া প্রেতদিগের জন্য যমের ব্যবস্থাদি প্রত্যক্ষ করিলেন। প্রথম 3 দিকে পুণ্যবান মৃতদিগের সুখ প্রাচুর্য এবং দক্ষিণ দ্বারে পাপীদিগের শাস্তিভোগ প্রত্যক্ষ করিলেন। তিনি একে একে 84,000 বিভিন্ন নরককুণ্ডে পরিভ্রমণ করিয়া যমানুচরবৃন্দের হস্তে বিবিধ পাপী আত্মার শাস্তিভোগ দেখিলেন। যমদূতগণ পাপীদিগকে কিরূপ নিষ্ঠুরভাবে প্রহার করিতেছেন এবং তাহাদিগকে সেই সব জ্বলন্ত কুণ্ডে কিভাবে ডোবাইতেছেন, পাপীগণ কিভাবে ভয়ানক আর্তনাদ করিতেছে, এই সকল দেখিয়া তিনি পাপী সকলের দুঃখে ব্যথিত হইলেন। তিনি অসহিষ্ণু হইয়া যমদূতদিগের প্রহার করিয়া পাপীদিগকে মুক্ত করিতে লাগিলেন। কিন্তু আশ্চর্য, দেখিলেন তাহার সকল প্রচেষ্টাকে ব্যর্থ করিয়া ওই পাপীগণ পুনরায় নরককুণ্ডে নিপতিত হইতেছে। রাবণ যমালয়ে আপন বীর্য প্রকাশের উদ্দেশ্যে আরও বিক্রমে যমদূতদিগের সহিত সংগ্রাম করিলেন। তাহাদিগের পতন হইলে স্বয়ং যম রাবণকে শাস্তি দিবার জন্য অস্ত্রশস্ত্র সহ সেখানে আসিলেন। কিন্তু ব্রহ্মা এবং মৃত্যুর বাক্যে শেষে যুদ্ধ হইতে ক্ষান্ত হইলেন। রাবণ যমালয় হইতে প্রস্থান করিয়া পাতালে প্রবেশ করিলেন। সেই স্থানে বাসুকীর সহিত তাঁহার যুদ্ধ হইল। তিনি বাসুকীকে পরাজিত করিয়া বন্দী করিলেন এবং তাহার পুরী লুণ্ঠন করিলেন। পাতাল বিজয়ের পর রাবণ নিপাতক রাজ্যে গমন করিয়া সেই স্থানের নৃপতির সহিত সংগ্রামে লিপ্ত হইলেন। বাহুবলে বা রণকৌশলে কেহ কাহাকেও পরাজিত করিতে পারিলেন না। অবশেষে বিধাতার মধ্যস্থতায় সেইখানেও 2 জনেরই মৈত্রী স্থাপিত হইল। নিপাতক রাজ্যের পরে রাবণ বরুণ রাজ্য আক্রমণ করিলেন। বরুণের নগরে সুরভি নামক কামধেনু ছিল। তাই তাঁরই কল্যাণে সেই রাজ্যে সর্বদা ক্ষীরধারা প্রবাহমান। রাবণ সেই রাজ্যও জয় করিলেন। রাবণ পূর্বেই বলিরাজার অমিত বলের কথা শুনিয়াছিলেন। বলিরাজার বাস পাতালে, তিনি সেই স্থানেও গমন করিলেন। স্বয়ং নারায়ণ বলিরাজার দ্বারে দাঁড়ি। রাবণ বলিরাজার সহিত যুদ্ধ করিতে ইচ্ছা প্রকাশ করিলেন। রাবণ দাঁড়ির আদেশ অমান্যপূর্বক ভিতর আবাসে প্রবেশ করিয়া বলিকে মারিতে উদ্যত হইলেন। বলি অনায়াসে রাবণকে বন্ধন করিলেন। তাহার পর কৃপা পরবশ হইয়া তাহাকে মুক্তি দিলেন। পরাজয়ের লজ্জায় দশমুণ্ড নত করিয়া রাবণ সেই স্থান হইতে পলায়ন করিলেন।
কিন্তু ইহার পরেও তাহার যুদ্ধস্পৃহা দমিত হয় না। পূর্বমুনি নামক এক নৃপতি জীবনান্তে রথে আরোহণ করিয়া স্বর্গে যাইতেছিলেন। রাবণ তাহাকে দর্শনমাত্র যুদ্ধে আহ্বান করিলেন, কিন্তু তিনি রাবণকে বুঝাইয়া দিলেন যে শশাগড়া ধরণীতে রাজত্বকালে তিনি বহু সংগ্রাম করিয়াছেন, এখন স্বর্গযাত্রাকালে আর যুদ্ধ করিবেন না। ইহার পর রাবণ যখন তাহাকে বলিলেন যে তিনি সংগ্রাম ব্যতীত অবস্থান করিতে পারেন না, তখন পূর্বমুনি তাহাকে মান্ধাতার কথা বলিলেন। পূর্বমুনির নির্দেশ মতো রাবণ মান্ধাতার নিকট গিয়া তাহার সহিত প্রচণ্ড যুদ্ধে প্রবৃত্ত হইলেন। মান্ধাতা বড় বীর ছিলেন, তাহার অস্ত্র নিক্ষেপে সমগ্র বিশ্ব কম্পিত হইল। সৃষ্টি ধ্বংস হয় বুঝিয়া ব্রহ্মা মহর্ষি ভার্গবকে সেই স্থানে প্রেরণ করিলেন। মহর্ষি ভার্গব মান্ধাতাকে বলিলেন, তাহার বংশে শেষে যে পুরুষ জন্মিবেন তাহারই হস্তে রাবণের মৃত্যু হইবে। এখন রাবণের মৃত্যু হইবে না, কারণ তিনি ব্রহ্মা কর্তৃক প্রকারান্তে অমরত্ব বর প্রাপ্ত হইয়াছেন। তাহারই বাক্যে মান্ধাতা রাবণের সহিত সখ্যতা স্থাপন করিলেন। একদা রাবণের মনে একটি বিশেষ বাসনার উদয় হইল। তিনি চন্দ্রকে দেখিয়া চন্দ্রলোক বিজয়ের অভিলাষ পোষণ করিয়া ঊর্ধ্বলোকে যাত্রা করিলেন। দেখিতে দেখিতে সপ্তস্বর্গ বিজয় করিয়া তিনি চন্দ্রলোকে উপস্থিত হইলেন এবং ভীষণ সংগ্রাম করিয়া চন্দ্রকে বিপর্যস্ত করিয়া ফেলিলেন। নিরুপায় চন্দ্র ব্রহ্মার নিকট গমন করিয়া আক্ষেপ করিতে থাকিলে বিধাতা রাবণকে নিরস্ত করিলেন। তাহার বাক্যে সম্মান দেখাইয়া রাবণ চন্দ্রলোক ছাড়িয়া চলিয়া গেলেন।